মায়ের জোড়াজুড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে। মহিলা না, মেয়ে বটে, বয়স বেশি না, আমার চেয়ে 1-2 বছর ছোট হবে। তবে বাচ্চা মেয়ে আছে একটা। আমার একদম ইচ্ছা ছিল না বিয়েতে যেচে এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করা মানে নেই, কিন্তু মায়ের বান্ধবী মেয়ে হওয়া জোর করেই বিয়ে পিড়িতে বসতে হলো। আজ আমার বাসরাত। মনে এক প্রকার ঘৃণা নিয়ে ঘরে ঢুকলাম। সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছানায় একটা লাল শাড়ি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়ে মাশাআল্লাহ খুব সুন্দরী, কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে। আমি ভিতরে গিয়ে মাথা পাগড়ি ছুঁড়ে মারলাম বিছানায়। চমকে উঠল মেয়েটা। দেখুন, আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। মায়ের ইচ্ছেতে বিয়েটা করেছি, ব্যাস এই পর্যন্ত। আমার কাছে আর ঘেঁষতে আসবেন না। আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন। স্ত্রী অধিকার আমার উপর ফলাবেন না প্লিজ। ধরম করে দরজা সজোরে লাগিয়ে এলাম ঘর থেকে। মেয়েটা ফোপাতে ফোপাতে কাঁদতে লাগলো। আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে এত মধু রূপের থালার মতো চকচকে চাঁদ থাকা সত্ত্বেও আমার সেটা ভালো লাগছে না। আমার জীবনটা যেন বরবাদ হয়ে গেল। শেষে কিনা এক বিধবার সাথে বিয়ে করতে হলো। মায়ের উপর খুব রাগ হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন ফুরফুর করে আর এক রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে আমি ইগনোর করতে লাগলাম তাদের। মেয়েটা মাথা নিচু করে কাজে লোকের মতো বাড়ির সব কাজ করে, কিন্তু আমি সারাদিন বাড়ির বাইরে থাকি। তার 1 বছরে মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আর মুখে অস্পষ্ট কিছু উচ্চারণ করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়ায়। বাড়িতে শুধু আমরা তিনজনই থাকি। সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি তখন দেখি বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আমার সামনে আসে। আমার দিকে মায়াবী চোখ দিয়ে তাকায়। বিরক্ত লাগে আমার তাকে দেখলে। আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই। ওর মা চুপচাপ আমার খাবার দিয়ে যায়। একটা বারো মাথা উঁচু করে তাকায় না। আমিও কিছু না বলে চুপচাপ খেয়ে নিই আর নিজের কাজ নিজে করে যাই। ওরা আলাদা রুমে ঘুমায় আর আমিও আলাদা রুমে ঘুমাই। একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়ে দেখি সব লণ্ডভণ্ড হয়ে আছে। নিশ্চয়ই বাচ্চা মেয়েটা এরকম করেছে। আমি চটে গেলাম, মাথায় রক্ত উঠে গেল। আমি রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার দিয়ে উঠলাম, আয়েশা! আমার বিধবা বউটা দৌড়াতে দৌড়াতে আসলো রুমে। মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, জি কী হয়েছে? এ কী হাল হয়েছে আমার রুমের? কে করেছে এমন? নিশ্চয়ই আপনার মেয়েটা। কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন? একটা কথা একবার বললে কানে যায় না? আয়েশা কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল। এই কী করছেন? প্লিজ প্লিজ ওকে ক্ষমা করে দিন। অনেক বড় ভুল হয়ে গেছে, আর কোনো দিন হবে না, প্লিজ। আয়েশা অশ্রু সজল টপ টপ করে আমার পায়ে পড়ছে। যত সব আদিক্ষেতা। আমি ঘর থেকে বেরিয়ে চলে এলাম বাইরে। আবার ফিরে এলাম গভীর রাতের দিকে। আমি সোজা চলে গেলাম আমার ঘরে। রুমে ঢুকে আমি চমকে গেলাম। খুব সুন্দর করে পরিপাটিভাবে সাজানো ঘর, এমনকি আগের চেয়ে সুন্দরভাবে। সেটা দেখে আমার মন একটু হালকা হলো। ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম। খুব ঠান্ডা পড়েছে। পিনপর নীরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো করুণ ফুঁফানির আওয়াজ। বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তোয়াক্কা না করে ঘুমিয়ে পড়লাম।